1 বছর হয়ে গেল আমি এইভাবে রিয়ার পিছনে ঘুরছি, কিন্তু তাকে আমার মনের কথাটা আজও বলতে পারলাম না। কিন্তু আজ পৃথিবী উল্টে গেলে তাকে বলবই। ওই দেখ রিয়া, তোর পাগল প্রেমিক তোর জন্য আজকেও দাঁড়িয়ে আছে। ওর দিকে তাকাস না তো, মাথা নিচু করে চ। তুই যে এরকম করে বলছিস, তা ওই ছেলেটার জন্য তোর কি একটুও মায়া লাগে না? এর আগে তোকে বলিনি ওর সম্পর্কে আমাকে একটাও কথা বলবি না? ঠিক আছে, আর বলবো না, চল। ওই দে রিয়া আসছে, আজ রেডি হ। রিয়া, আমি তোমাকে অনেক দিন ধরে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আই লাভ ইউ। এই তুমি নিজেকে কি ভাবো? আজ 1 বছর ধরে তোমার পেছনে ঘুরছি, তা তুমি কি সেটা চোখে দেখো না? আরে তোমার মতন মেয়ে আমার পেছনে 4-5টা ঘুরে, আমার কি নাই? গাড়ি বাড়ি টাকা পয়সা সব আছে। আমি জানি যে তোমার সব কিছু আছে, আমি এটাও জানি যে তুমি আমাকে কত ভালোবাসো, কিন্তু তুমি যদি আমার অতীত জানো না তো তুমি আমাকে ঘৃণা করে চলে যাবে। তুমি কি আমার অতীত জানো? আমার আগে বিয়ে হয়েছিল। কি হলো, চুপ কেন হয়ে গেল? কথা বলো। আমি জানি যে সব ছেলেরা ওই রকম করে। কি হলো রে রিয়া, তুই দাঁড়িয়ে গেলি কেন? আমাকে আজ ভালো লাগে না, তুই যা, আমি একটু পরে আসছি। ঠিক আছে, আয় তাহলে, আমি যাই। ভাই, আমার ছেলে আপনার মেয়েকে অনেক দিন ধরে ভালোবাসে। যদি বিয়েটা দিন দিতেন তো আমরা অনেক খুশি হতাম। ছি ছি, এগুলো আপনি কি বলছেন? আপনার মতো বড় লোক বাড়িতে আমার মেয়ের বিয়ে হবে, এর থেকে সৌভাগ্য কার? এই রিয়ার মা, তুমি যাও তো বিয়ের জন্য চা নিয়ে এসো। ঠিক আছে, আমি নিয়ে আসছি। এই তো রিয়া চলে আসছে, যা মা তাড়াতাড়ি রেডি হয়ে আয়। আর কি রেডি হবে, বউ তো আমরা দেখেই নিলাম। ঠিক আছে মা, তুই ঘরে যা। মারা কিসের জন্য এসছে আমাদের বাড়িতে? তোর বিয়ের জন্য এসছে, তাড়াতাড়ি মুখ চোখ ধুয়ে রেডি হয়ে লেগা। তাহলে আগামী শুক্রবার দিনটাই বিয়ে ঠিক হলো। আচ্ছা ঠিক আছে, তাই হবে। দেখেন চা চলে এসছে, চাটা খেয়ে নেন।